গুড মর্নিং। এখন সকাল 4টা। আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আজকে আমরা যাচ্ছি মন্ট্রিয়াল এয়ারপোর্ট সকাল সকালই, আর কাউকে নিতে যাচ্ছি। ওখানে গিয়ে দেখাচ্ছি কাকে নিতে এসেছি আমরা আজকে। চলেন, লেটস গো। কি সুন্দর লাগছে বাইরেটা, সানরাইজ হবে হবে আর কি, এখনো সানরাইজ হয়নি। অটোয়া থেকে মন্ট্রিয়াল যেতে এই সময়তে, মন্ট্রিয়াল যাচ্ছি না, এক্সাক্ট মন্ট্রিয়াল এয়ারপোর্ট যাচ্ছি, তো 1 hour 50 minutes মতন লাগবে রোডে। এখন অলমোস্ট আমাদের আধ ঘন্টা হয়ে গেছে, 4:30 মতন হচ্ছে। সামনেটা কি সুন্দর লাগছে সানরাইজের আগে আগে। এই যে সানরাইজ হয়ে গেছে, কি সুন্দর লাগছে সকালে সানরাইজটা। নর্মালি তো এত সকালে ওঠা হয় না, ঘুমিয়েই থাকি আমরা, দেখাই হয় না এটা। Nature is so beautiful in the morning, especially. ভেবেছিলাম টিয়াকে গাড়িতে বসালেই ঘুমিয়ে পড়বে, ও তো চুপচাপ বসে শুধু সিন দেখছে বাইরে। Are you excited? পৌঁছে গেছি আমরা মন্ট্রিয়াল এয়ারপোর্ট। পার্কিং এ গাড়িটা রেখে এখন ওয়াক করে যাচ্ছি টার্মিনালের দিকে, আর ফ্লাইটও ল্যান্ড হয়ে গেছে। চলুন যাওয়া যাক, দেখাই কে এসেছে আজকে আমাদের স্পেশাল, কাদের নিতে এসেছি আমরা। চলে এসছি এয়ারপোর্টের ভিতরে, এবার শুধু ওয়েট, দেখি কতক্ষণে বেরোয়। ইয়ে again. টিয়া ওয়েট করছে ফর আওয়ার স্পেশাল গেস্ট অ্যান্ড ডুইং জাম্পিং। হপ হপ লিটল বানি, হপ হপ হপ। Look, Mama, who is here? চলো চলো চলো, look who is here. চলো 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 চলো। Yes, আজকে আমার বাবা মা এসছে কানাডা। এটা আমাদের থার্ড টাইম এখানে। ও চিনতে পেরে গেছে এতদিন পরেও, তাও এতদিন পরেই চিনতে পেরে গেছে। কেমন ছিল ফ্লাইট? দাঁড়াও, কেমন ছিল ফ্লাইট বলো? কোনো কষ্ট হয়নি তো? খাওয়া দাওয়া ঠিক ছিল? ঘুমিয়েছো? টায়ার্ড এখন খুব? আর টাইম নেই আমার সাথে কথা বলা। তিতলিকে পেয়ে চলে গেছে, আমার সাথে যে কথা বলবে তো দাঁড়িয়ে, তার টাইম নেই। কে মামা? এটা কে মামা? এটা কে? এটা কে? ও কারে তোমার জন্য জায়গা রেখেছে। ওয়ান সাইড দিম্মা এন্ড ওয়ান সাইড নান্নু। মামা নান্নু কোথায়? এটা নান্নু। ও কি খুশি ও তোমাদের রুম রেডি করেছে না? এটা নান্নু বেড, দিম্মা বেড ইজ রেডি, দিম্মা রেডি। You happy? Yay! তোমার নচি সামলানোর এসে গেছে, এবার আমার আর ড্যাডির ছুটি। Mama, do you want to say hi to everybody? Hi. Baba, do you want to say hi to my viewers? Yeah. মা তুমি বলবে হ্যালো। কেমন লাগছে কানাডা ফেরত এসে? ভাল লাগছে, ঠান্ডা লাগছে, ভাল লাগছে সেটাই। কলকাতায় প্রচুর গরম ছিল বলো? প্রচুর গরম, ব্যাচবাচানি গরম, এখানে রিল্যাক্স। বাহ, চলো এনজয় করো ওয়েদার। কিছুদিন এখানেও গরমই হতে চলেছে, কিন্তু কলকাতার মতন গরম হবে না, বেটার ওয়েদার। চলো লেটস গো হোম নাও। এই যে এটা কানাডার ট্রেন, মন্ট্রিয়াল থেকে বোধহয় অটোয়া যাচ্ছে। Yes. Subway alphabet. Yeah. Bucket. সব কটা খেলনা দেখাচ্ছে এখন নান্নু আর দিম্মাকে, কোনটা বাকলস, কোনটা পিঙ্ক কালার, ইয়েলো কালার।
আমরা বাবা মাদের পেক করে এখন টিম হটেন্স এসেছি জাস্ট ফর এ কুইক স্টপ, একটু কফি আর একটু ব্রেকফাস্ট করে তারপর বাড়ির দিকে এগোবো। আমরাও অনেক সকালে উঠেছি, ব্রেকফাস্ট করা হয়নি, আর বাবা মারও অনেক টায়ার্ড হয়ে এসছে, একটু কফিটা ভালোই লাগবে। আই গোয়িং টু শেয়ার ইট উইথ দিম্মা। দিম্মাকে দেবে না, একটা দাও। দিম্মা স্যাড, ওই যে দিচ্ছে। থ্যাংক ইউ। খাও। তুমি খাও। তুমি নান্নুকে দেবে? নান্নুকে দেবে? না না, তুমি খাও, তুমি খাও। দেবে দেবে। আমি পরে নেবো, তুমি খাও এখন। এই যে আমাদের আজকে ব্রেকফাস্ট, এক স্যান্ডউইচ। এটা কে? আর এইটা, না না এইটা কে? তোমার পাশে কে বসে আছে? এইটা এইটা এইটা, ওইটা তো নান্নু। আর এইটা কে? দিম্মা। আর নান্নু কোথায়? ও, আর দিম্মা কোথায়? তুমি আমাকে চেনো? তুমি আমাকে চেনো? ভালো করে কিনে গেছে। অদম দৌড়ে গেল, আমাকে তো দেখাতে হলো নাকি কোনটা কে। ও নিজেই দৌড়ে চলে গেছিল কিন্তু। যে হাত ছড়ালাম। চলো লেটস গো। অল ডান? ইয়া, চলো চলো এবার গাড়িতে যাওয়া যাক। এবার সোজা হোম। দিম্মায়ের নানুকে হোম নিয়ে যাব আমরা। নিয়ে যাবে হোম মামা? ইয়া। চলো। ব্যাস নান্নু এসে গেছে, এখন আর আমাদের টিয়ার হাত ধরে ধরে এদিক ওদিক যাওয়ার চিন্তা নেই, নান্নুই ধরে নিচ্ছে। ও হ্যাপি নান্নুর হাত ধরে ধরে ঘুরতে। পৌঁছে গেছি আমরা বাড়ি, এবার মাদের নিয়ে ভিতরে ঢুকি। ওয়েলকাম ব্যাক। চলো ওয়েলকাম ব্যাক। এখন কি নান্নুর সাইসা টাইম চলছে? নান্নুর সাথে বসে অনেক গল্প হচ্ছে এখন। বেবি। কত গল্প, নমসের জমা গল্প হচ্ছে এখনো নান্নুর সাথে। চল তোরা গল্প কর, আমি ওদিকে লাঞ্চটা রেডি করি। Yay! Welcome back to Dimma and Nannu. We're cutting the cake. Yay! মামা তুমি একটা খাবি তো, দিম্মাকে একটা নান্নুকে। মাদের বেশ অনেকটাই লম্বা জার্নি হলো, 16 আওয়ার্স ফ্লাইট টাইম ছিল দিল্লি টু মন্ট্রিয়াল ডিরেক্ট ফ্লাইটে। তো মারা বেশ অনেকটাই টায়ার্ড আর বেশ জেট ল্যাগডও আছে, এখন থাকবে হয়তো 2-3 দিন জেট ল্যাগ, এটা তো ধীরে ধীরে যাবে। যাই হোক, এখন মাদের লাঞ্চ দিয়ে দিই, খেয়ে নিয়ে একটু শুক, তাহলে হয়তো একটু রেস্ট হবে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, বাই বাই।